হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি ইংরেজিতে কথা বলার জন্য খুবই প্রয়োজনীয় কয়েকটি ফ্রেজাল ভার্বস নিয়ে, যেমন গেট আউট, গেট আপ, গেট ইনটু, গেট অন, গেট ডাউন, গেট অ্যাওয়ে, গেট ওভার এবং গেট অফ। এদের প্রয়োজনীয় ব্যবহার শিখুন এবং ইংরেজিতে কথা বলুন। লেটস গেট স্টার্টেড। যেমন গেট আউট মানে বেরিয়ে যাওয়া, যেমন সে আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন বা আদেশ করলেন। হি অর্ডারড মি টু গেট আউট অফ দ্য রুম। হি অর্ডারড মি টু গেট আউট অফ দ্য রুম। সে আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। যেমন প্রশ্ন আছে, আপনি কি এখান থেকে বেরিয়ে যেতে চান? তাহলে হবে ডু ইউ ওয়ান্ট। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন আছে, ডু দিয়ে প্রশ্ন করতে হবে। ডু ইউ ওয়ান্ট টু গেট আউট অফ হিয়ার? ডু ইউ ওয়ান্ট টু গেট আউট অফ হিয়ার? আপনি কি এখান থেকে বেরিয়ে যেতে চান? তাহলে আমরা ডু দিয়ে প্রশ্ন করব। এবং এরপর যেমন কোচ এর সাথে দেখা করার জন্য তারা বেরিয়ে গেল, তাহলে এটা পাস্ট টেন্সে আছে। দে গট আউট, তাহলে পাস্ট ফর্ম হবে গেট আউটের পাস্ট ফর্ম গট আউট, টু মিট দেয়ার কোচ। দে গট আউট টু মিট মানে সাক্ষাৎ করার জন্য, এখানে দেয়ার কোচ তাদের কোচের সঙ্গে। তাহলে কোচের সাথে দেখা করার জন্য তারা বেরিয়ে গেল। দে গট আউট টু মিট দেয়ার কোচ। এরপর গেট আপ মানে ওঠা, ঘুম থেকে ওঠা অর্থে। সে সকাল 7টায় ঘুম থেকে ওঠে। তাহলে হবে হি অর শি গেটস আপ অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। হি অর শি গেটস আপ অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। সে সকাল 7টায় ঘুম থেকে ওঠে। তাহলে ওঠা অর্থে আমরা এইভাবে গেট আপকে ব্যবহার করতে পারি। আবার যখন শিক্ষক ক্লাসে ঢুকলেন তখন ছাত্রছাত্রীরা উঠে পড়লেন। দ্য স্টুডেন্টস গট আপ, যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে পাস্ট ফর্ম হবে গেট আপের পাস্ট ফর্ম গট আপ। গট আপ হোয়েন দ্য টিচার এন্টার দ্য ক্লাস। দ্য স্টুডেন্টস গট আপ হোয়েন দ্য টিচার এন্টার দ্য ক্লাস। যখন শিক্ষক ক্লাসে ঢুকলেন তখন ছাত্রছাত্রীরা উঠে পড়লেন। এরপর গেট অন, কোনো যানবাহনে ওঠা। যেমন আমি বাসে উঠছি, সহজ বাক্য, আমি বাসে উঠছি। আই অ্যাম গেটিং অন দ্য বাস। বাক্যটি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেজন্য আমরা অ্যাম ইজ আর ব্যবহার করব। তারপর ভার্বের শেষে আইএনজি যুক্ত, তা আই এর পর অ্যাম, তবে গেটের সঙ্গে আইএনজি যুক্ত হবে। গেটিং ডবল টি হয়ে যায় সেক্ষেত্রে অন দ্য বাস। তারা জাহাজে উঠল, পাস্ট টেন্সে, তাহলে দে গট অন দ্য শিপ। দে গট অন দ্য শিপ, গেটের পাস্ট ফর্ম গট, অন দ্য শিপ তারা জাহাজে উঠল। তাহলে কোনো যানবাহনে জাহাজের ক্ষেত্রেও এখানে হয় একই। গেট ইনটু মানে ঢোকা, ভিতরে প্রবেশ করা। তারা ট্রেনের কামরায় প্রবেশ করলো বা ঢুকলো, পাস্ট টেন্সে আছে। দে গট ইনটু দ্য ট্রেন কম্পার্টমেন্ট। দে গট ইনটু দ্য ট্রেন কম্পার্টমেন্ট। সে সিনেমা হলে ঢুকছে, তাহলে কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেহেতু আছে হি অর শি ইজ হবে গেটিং ইনটু দ্য সিনেমা হল, কোনো কিছুর ভিতরে ঢোকা, তাহলে ইনটু ব্যবহার করে এই জন্য আমরা গেটিং ইনটু। হি অর শি ইজ গেটিং ইনটু দ্য সিনেমা হল। সে সিনেমা হলে ঢুকছে বা প্রবেশ করছে। এরপর গেট অফ মানে নামা বা নেমে পড়া। সে বাস থেকে নামতে চায়। হি অর শি ওয়ান্টস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু, তাহলে হি অর শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যুক্ত আছে, ওয়ান্টস টু গেট অফ দ্য বাস। এরপর গেট ডাউন মানেও নেমে পড়া বা নামা। আমি বাস থেকে নামছি। আই অ্যাম গেটিং ডাউন ফ্রম দ্য বাস। তাহলে আই অ্যাম গেটিং অফ ব্যবহার করা যায়, গেটিং ডাউনও ব্যবহার করা যায়, তোমরা বুঝতেই পারছো। আই অ্যাম গেটিং ডাউন ফ্রম দ্য বাস। গেট অ্যাওয়ে মানে চলে যাওয়া বা পালিয়ে যাওয়া। চোরটি আমার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে।
তাহলে কী হবে? দ্য থিফ ইজ গেটিং অ্যাওয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, গেটিং অ্যাওয়ে উইথ মাই পার্টস। দ্য থিফ ইজ গেটিং অ্যাওয়ে উইথ মাই পার্টস। এরপর গেট থ্রু মানে সাফল্য লাভ করা, যেমন সে দৌড় প্রতিযোগিতায় সাফল্য লাভ করেছিল। তাহলে হবে হি অর শি গট থ্রু দ্য রেস কম্পিটিশন। হি অর শি গেট থ্রু দ্য রেস কম্পিটিশন, সে দৌড় প্রতিযোগিতায় সাফল্য লাভ করেছিল। গেট ওভার মানে আরোগ্য লাভ করা, মানে সুস্থ হওয়া আর কি, অথবা অতিক্রম করা বা কাটিয়ে ওঠা। রুগীটি শীঘ্রই আরোগ্য লাভ করবে। দ্য প্যাশেন্ট উইল গেট ওভার সুন। দ্য প্যাশেন্ট উইল, যেহেতু ফিউচার টেন্সে আছে, উইল ব্যবহার করব আমরা। গেট ওভার সুন, গেট ওভার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তারপর সুন। তুমি শীঘ্রই খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠবে। তাহলে ইউ উইল সুন, শীঘ্রই গেট ওভার ব্যাড সিচুয়েশনস। ইউ উইল সুন গেট ওভার ব্যাড সিচুয়েশনস, তুমি শীঘ্রই খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠবে বা অতিক্রম করবে। এই ক্ষেত্রে আমরা গেট ওভারকে এইভাবে বাক্যে ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা ফ্রেজাল ভার্বসের এই ব্যবহারগুলো বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।